হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। গরমের মাশরুম পড়ে গেছে, তাই হালকা একদম সবজি দিয়ে এই কাতলা মাছের রেসিপিটা বানাবো। দেখো, এর জন্য আমি নিয়েছি কয়েক পিস কাতলা মাছ। ভালো করে আমি ধুয়ে নিয়েছি মাছটাকে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই নুন আর দেবো হলুদ। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে ছেড়ে দেব। মাছগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, দিয়ে বাকি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দেখো সব ভেজে নামিয়ে নিয়েছি। বলছিলাম সবজি দিয়ে করব, নিয়েছি তার জন্য কিছু পটল আর আলু। পটলের দেখো খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। এবার ওই তেলেই পটলগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো দেখো ভাজা হচ্ছে। এর মধ্যে আমরা একটু মশলা করে নিই। দেখো যা মশলা দেবো, দিয়েছি একটু গোটা জিরে, একটু চারটে কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা। এটা ভালো করে পেস্ট করে নেব। পটলগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। মাছ আর পটল ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াই ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নে দিয়ে এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো পেঁয়াজ আর আলুটা ভেজে নেব। পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে সেদ্ধ করে নেবো, মিশিয়ে নেবো ভালো করে। টমেটোটা দেখো টমেটো ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে সেই জিরে আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার দিচ্ছি আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্য। কেউ না চাইলে এটা নাও দিতে পারো। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। তারপর একটু পরিমাণ মতো দিয়ে দেবো জল। মশলা আলু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। যেহেতু পটলগুলো সেদ্ধ হয়ে গেছিলো তাই আগে দিকে দিইনি। দিয়ে এবার একবার হালকা নাড়িয়েই দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে মশলা দেওয়া জলটাই ব্যবহার করেছি। দিয়ে এবার একটু এটাকে ফুটতে দেবো। তরকারির ঝোলটা দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলোকে, দিয়ে অপেক্ষা করবো ভালোভাবে মাছ সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো আমাদের এই কাতলা মাছ পটল দিয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের এই কাতলা মাছের পটল দিয়ে হালকা ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।